করে যে মানুষ মনে করে যে সরকারের বিরুদ্ধে মানববন্ধন, আসলে সেটা না। আজকে মানববন্ধন হয়েছে বরিশাল বিভাগকে বৈষম্য করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী ওনার মনে রাখা উচিত ছিল 5 তারিখের আগে সেই শেখ হাসিনার আমলে, ফ্যাসিস্টের আমলে বাংলাদেশে বিএনপির যে বিভাগীয় সমাবেশগুলা সবচেয়ে বড় সমাবেশ হয়েছে বরিশালে। এটা অর্থমন্ত্রীর মনে রাখা উচিত ছিল। আজকে যে বৈষম্যটা হয়েছে, যেমনি পর্যায়ে বরিশাল বিভাগের কিছু কিছু মন্ত্রী আছে কিন্তু তারা আমাদের দিকে তাকান নাই, কিন্তু এই দক্ষিণবঙ্গের এই গণমাধ্যম ব্যক্তিত্ব এবং এদেশের প্রতিষ্ঠিত একটা মানুষ, এদেশের আপামার জনসাধারণের প্রাণের মানুষ এবিএম মোশাররফ হোসেন সংসদ সদস্য, উনি সংসদে বলেছেন, মাননীয় অর্থমন্ত্রী আপনি আমাদের প্রতি একটু মায়া লাগান। সেক্ষেত্রেই আজকে বরিশাল টোটাল বিভাগ, পটুয়াখালী থেকে শুরু করে বিভাগের যে কয়টা জেলা, যে কয়টা উপজেলা, থানা, গ্রাম থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে আজকে আমরা মানববন্ধনে করতে বাধ্য হয়েছি বৈষম্যের জন্য। আমরা আশা করি না, যেহেতু আমরা বিএনপি করি, আমরা বিএনপির লড়াকু সৈনিক, আমরা চাচ্ছি না বিএনপির বিপক্ষে রাস্তায় নামা। আজকে অর্থমন্ত্রী যদি ভাগটা এবং আমাদের রাস্তাঘাট বরাদ্দটা যদি বরিশাল বিভাগে ন্যূনতম বরাদ্দ আজকে যদি রাখতো, তা আমাদের এই কষ্টটা হইতো না। আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন অবশ্যই, গ্রামের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে দিনমজুর, বিএনপির কর্মী, আবাল বৃদ্ধ বনিতা সবাই আজকে এই গরমের ভিতরে আমাদের ডাকে রাস্তায় নেমেছে। অতএব সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের ন্যূনতম দাবিটা বরিশাল বিভাগের উন্নয়ন, সেই থেকে কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত যে রাস্তাটা, এটা তো একটা প্রাণের দাবি মানুষের, সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। মাননীয় অর্থমন্ত্রী আপনি একটু আমাদের দিয়ে তাকান, নূতন করে এবিএম মোশাররফ হোসেন সংসদ সদস্য, তার ভাষাই বলি, বরিশাল বিভাগের দিকে একটা সূত্র নিয়ে তাকান। আপনি বরিশাল বিভাগে দেখেছেন সারা বাংলাদেশের ভিতরে বিএনপির বিভাগীয় সমাবেশটা বড় হয়েছে, কলার ভরে করে মানুষ নদী পার হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমেছে শুধুমাত্র একটা দাবি নিয়ে। অতএব শেষবারের মতো আমরা দাবি করব, আমরা যেন সরকারের বিরুদ্ধে কোনো আচরণ আমরা না করি, সেটা আমাদের কাছে লজ্জাজনক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো এই এলাকার কুয়াকাটা 1980 সালে এখানে এসেছিলেন, আপনি সংসদে বলেছেন এই কুয়াকাটার মানুষ যথেষ্ট খুশি হয়েছে। আজকে সেই কুয়াকাটা রাস্তাটার দিকে আপনি যদি না তাকান, আপনি কুয়াকাটা একবার এসে দেখে যান, সেই বরিশাল থেকে, সেই ভাঙা থেকে কুয়াকাটা রাস্তাটার কি অবস্থা, আপনি সচক্ষে দেখে যান। এই দাবিগুলো যদি যুক্তিযুক্ত হয়, তারপর দাবিগুলো পূরণ করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।